বন্ধু, এই জ্যাকেট একটু পরে দেখাও তো, তোমাকে খুব ভালো লাগবে। তুমি কোনো টেলার নও যে জ্যাকেট বানাবে। তুমি এই জ্যাকেট দিয়ে অবশ্যই কোনো না কোনো এক্সপেরিমেন্ট করছো মনে হয়। আর আমি তোমার গিনি পিগ একদম হব না। তুমি এত সুন্দর জ্যাকেট মোটুর জন্য কেন বানালে? আরে আমি তোমার বন্ধু হই না নাকি? এই জ্যাকেট আমি কাউকে দেব না। আরে বড়দা, আমার জন্য কোন জ্যাকেট বানিয়েছো একটু দেখাও তো। আচ্ছা ডক্টর ঝটকা, আমি বাড়ি যাচ্ছি, কাল দেখা হবে। দাঁড়াও, বড়দা এই জ্যাকেট আমার জন্য বানিয়েছে, তাহলে আমি এটা পরবো। তুমি এটা কোথায় নিয়ে যাচ্ছ? হ্যাঁ, ও মোটু আমার বন্ধু, এক মিনিটে, এটা একদম তোমার সাইজের। তোমাকে ভালো লেগেছে তাহলে তুমি নিয়ে যাও, না হলে ঘুষিটাকে দিয়ে দাও। কখন থেকে আমার পেছনে পড়ে আছে। হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে। চলো পাতলু, বাড়ি যাই। মোটু ভেবে দেখো, এটা ডক্টর ঝটকার শুধু জ্যাকেট না হয়ে কোনো গ্যাজেটও তো হতে পারে। মোটু আমার কথা তো শোনো। ও ঘুষিটা রাম, আমার সঙ্গে এসো, এবার দেখাচ্ছি ওই জ্যাকেটে কি আছে। চটপটানো ব্যাক করো শিখি। হয়ে গেছে কি? হয়ে গেছে বাদ। এখান থেকে কেটে পড়ো। আমার নতুন জ্যাকেটটা খারাপ করে দিল। আমি তোমাকে ছাড়বো না। বাবা, এই নাও আমাকে ধাক্কা মারার জন্য, আর এই নাও আমার জ্যাকেটটা খারাপ করে দেওয়ার জন্য, আর এই নাও আমাকে ব্যথা দেওয়ার জন্য, আর এই নাও। ওটা আবার কি? ওটা কি সেটা ছাড়ো, আর আমার হাতে কি আছে সেটা একবার দেখো। এটা আবার কেমন জাদু করলে? কেমন মেশিন চালালে? চল সোনা, কেটে পড়লেই ভালো হবে। কবিতা বললেন বাট? কবিতার বাটটা পালাও না। আরে আমি কেন তোতলাচ্ছি? পালাও। আরে বন্ধু, বললে আমার বন্ধু, আমার এক্সপেরিমেন্ট সফল হয়ে গেছে। কিরকম এক্সপেরিমেন্ট? আরে বন্ধু, এটা একটা ম্যাগনেটিক জ্যাকেট। এটা পরে কোনো মানুষের যত বেশি রাগ হবে তত এই জ্যাকেটের ম্যাগনেটিক পাওয়ার বাড়তেই থাকবে, এবং এটা আশেপাশের সব মেটালকে নিজের দিকে টেনে নেবে। হ্যাঁ। ওরে বাবা, সব মেটালকে? ম্যাগনেট তো শুধু লোহাকে আকর্ষণ করে। ওই শুধু লোহা না আমার বন্ধু, যে কোনো মেটালকে নিজের দিকে আকর্ষণ করে নেবে। এখন দেখো, মোটু শরীরে জনের রিভলভারের সঙ্গে সঙ্গে সোনার রূপো সবই এসে আটকে গেছে। হ্যাঁ। চোর, তোমার এত বড় সাহস! চুরি করে আমার দোকানের সামনেই আমার জুয়েলারি পরে দাঁড়িয়ে আছো? হ্যাঁ, মোটু তোমার জুয়েলারি চুরি করেনি, জনের কাছ থেকে কেড়ে নিয়েছে। আরে আমরা ফেরত দেওয়ার জন্যই আসছিলাম। ওহো, সরি। থ্যাংক ইউ মোটু, থ্যাংক ইউ। সরি, ভুল হয়ে গেছে ভাই। এই চাবি তো কাজ করছে না। আরে বন্ধু, আমার কাছে একটা অন্য চাবি আছে। তোমরা দুজন বাড়ি যাও, আমি ওই চাবিটা নিয়ে আসছি। হ্যাঁ, দুটো পয়সা দিয়ে দাও বাবা, দুটো পয়সা দিয়ে দাও। ভগবান তোমার ভালো করবে বাবা। শুনলাম তুমি জুয়েলারি সব লুট করে পালাচ্ছিলে, আর দোকানদার তোমাকে খুব মেরেছে। শুধরে যাও মোটু, চুরি করা মহাপাপ। আমি ওকে ছাড়বো না, আমি কিন্তু ওকে ছাড়বো না, আমি একদম ছাড়বো না। শান্তি মোটু, রাগ করো না, লম্বা একটা শ্বাস নাও আর শান্ত হয়ে যাও। এই জন থাকাকালীন কেউ শান্তিতে থাকতে পারবে না। চুরিও করে আর মার আমি খাই, আর তারপর সবার সামনে আমার মজা করায়। আমি ওকে ছাড়বো না। মোটু শান্তি, লম্বা শ্বাস নাও আর মনে মনে বলো শান্তি। চোখ বন্ধ করো আর বলো শান্তি। ছাড়বো না ওকে। মোটু, মার যদি না খেতে চাও তো পালাও। আরে ওই দেখো, আমাদের পয়সা চুরি করে কেমন পালিয়ে যাচ্ছে। ধরো ওকে। মারো! কে জানে লোকেরা চুরি করার নতুন পদ্ধতি কোথা থেকে নিয়ে আসে। আরে দাঁড়া, পালাতে
পালাচ্ছিস কোথায়? কোথায় পালাচ্ছিস? দাঁড়া, ছাড়বো না তোকে আমি। হ্যালো ডক্টর ঝটকা, শীঘ্রই এসো। তোমার জ্যাকেটের জন্য মোটুর অবস্থা খারাপ হয়ে গেছে। শীঘ্রই এসো। সরি বক্সার দাদা, আমি ফোনে কথা বলছিলাম তাই দেখতে পাইনি। কোনো ব্যাপার নয়, ইটস অল রাইট। ফোন তো হয় কথা বলার জন্য, কিন্তু চোখ থাকে দেখার জন্য। তাহলে তুমি চোখের ব্যবহার কেন করলে না? আমার বন্ধুকে ছেড়ে দাও, বন্ধুকে ছেড়ে দাও। শান্তি, শান্তি মোটু। লম্বা লম্বা শ্বাস নাও, লম্বা শ্বাস। মনে মনে বলো শান্তি, শান্তি মোটু, শান্তি। বক্সার থাকতে আমরা কোনোদিনও শান্তি পাবো না। যখন দেখি তখনই আমাদের উপর দাদাগিরি করতে থাকে। ছাড়ো আমার বন্ধুকে, ছাড়ো। আমি একদিনই বক্সারকে ঠিক করেই ছাড়বো। এত বড় সাহস যে ছোট ছোট বিষয় আমাদের রোজ মারে। মোটু, আমার গাড়ি তোমার দিকে চলে যাচ্ছে। শান্তি শান্তি মোটু, লম্বা নিঃশ্বাস, লম্বা নিঃশ্বাস। শান্তি শান্তি। এই নাও, এই নাও। ওই বয়স খবর পেয়েছি যে মোটুর জ্যাকেটে সব রকম মেটাল আটকে যায়। মেটাল আটকে যায় কিন্তু প্লাস্টিক তো নয়। এইবার চুরি এমন ভাবে করব, এমন ভাবে চুরি করব যে মোটুর জ্যাকেট মেটালের গন্ধ পাবে না। শীঘ্রই করো। চলো বাবা। ওই দেখো, ব্যাগ লুট করে জন পালাচ্ছে। মোটু পাতলু, চটপট করো, জন ব্যাগ লুট করে পালাচ্ছে। জন, স্টপ উইথ দ্য নেম অফ ল। তোমাকে ব্যাগ লুট করার টাকা দিবে। দাঁড়াও তুমি। তোমাকে আইনের দিব্যি চিংগাম স্যার, তুমি দাঁড়িয়ে যাও। মোটু, রাগ করো, রাগ করো। রাগ করলে ব্যাংক থেকে চুরি করা টাকার ব্যাগ উড়ে তোমার কাছে চলে আসতে পারে, কারণ ওর মধ্যে কয়েন্স থাকে। ওকে। আরে এই রাগ কিভাবে করে? আমার রাগটা আসছে না কেন? সারাদিন রাগ করতে থাকলে, মারও খেতে থাকলে, আর এখন যখন সুযোগ পেয়েছো তখন রাগ আসছে না। আরে ভাবো ভাবো, বক্সার সব সময় তোমাকে মারতেই থাকে, জন সব সময় চুরি করতে থাকে। ভাবো মোটু, ভাবো। খুশিরাম বুদ্ধু বানিয়ে তোমাকে জ্যাকেট পরিয়েছে। ভাবো ভাবো। আরে এইসব ভেবে আর কি লাভ হবে? যা হওয়ার ছিল সেটা তো হয়ে গেছে। আমি তো ফরগিভ এন্ড ফরগেট পলিসিতে বিশ্বাস করি। এটা ফরগিভ ফরগেট পলিসির সময় নয়। মোটু, রাগ করো। ক্রোধ মানুষের শত্রু। এখন আমি কি করি? ক্রোধ তো আসছেই না। আইডিয়া, চিংগাম স্যার, গাড়ি সাইডে নাও। ওকে। মোটু, সিঙ্গারা খাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও দাও, শীঘ্রই দাও। হ্যাঁ। খুব টেস্টি খেতে। এটা তো সত্যিকারেরই হচ্ছে। আজকের পরে তোমাকে একটাও সিঙ্গারা দেব না, সব আমি একাই খাবো। মোটু, তুমি করে ফেলেছো। ব্যাংকের টাকা পাওয়া গেছে। নাও, এখন সিঙ্গারা খাও আর জনের উপর শুরু হয়ে যাও। ওহো, তো তুমি আমাকে রাগানোর জন্য এসব করছিলে? সরি সরি, ভুল হয়ে গেছে। সরি বললাম তো। বাবা গো।
মোটু পাতলু, তোমরা ব্যাংকে সব টাকা ফেরত এনে দিয়েছো। এটা ব্যাংকের নয়, পুরো ফুরফুরি নগরের টাকা ছিল। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। জিঙ্গমের খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মনে ইম্পসিবল। আমি মোটু পাতলুকে সরকারের পক্ষ থেকে পুরস্কার দেওয়াবো। মোটু পাতলু, মোটু পাতলু। আমি পুরপুরি নগরের লোকেদের কুম্ফু ট্রেনিং দেওয়ার জন্য বিশেষভাবে বিশ্বে প্রসিদ্ধ কুম্ফুর গ্র্যান্ড মাস্টারকে ডেকেছি। আজ উনি নিজের শিল্পকলা আপনাদেরকে দেখানোর জন্য আসছেন। আর যদি আপনারা চান তাহলে ওনারা এখানে নিজেদের ক্লাসও শুরু করবেন। আমরা সবাই কুম্ফু দিয়ে নিজেদের সুরক্ষা করে নিজেরাই শিখে নেব। তারপর আমাদের চিঙ্গাম স্যারের কোনো প্রয়োজন নেই। এইভাবে তো আমার চাকরি চলে যাবে। সবাই যদি কুম্ফু শিখে নেয় তাহলে আমাদের চুরির ধান্দা চৌপট হয়ে যাবে। মোটু, চলো জন আর ওর চামচাদের দিয়ে ডেমনস্ট্রেশন করাই, মজাও আসবে আর ওরা একটু শিক্ষাও পেয়ে যাবে। দেখো আমি কি করি। আরে এই মেয়েটি আমাদের কুম্ফু শেখাবে। আরে এর সঙ্গে তো আমাদের জনের নাম্বার 1 একাই জিতে যাবে। হ্যাঁ হ্যাঁ, নাম্বার 1 অ্যাটাক। আরে এটাতে তো আমার বতই দিতে যাবে। আরে এর সঙ্গে তোমার বস লড়াই করবে না। লড়াই তো সমানে সমানে হয় না। এর সাথে তো তুমি জিতে যাবে নাম্বার 2। তাই তো জন। হ্যাঁ হ্যাঁ, নাম্বার 2 অ্যাটাক। ঠিক আছে। ও ই ও ই ইনি হলেন আমাদের গ্র্যান্ড মাস্টার। জন কোনো গ্র্যান্ড মাস্টার থেকে কিছু কম নয়, তাই তো জন? আরে কেন মার খাওয়াচ্ছ আমাকে? জন ও একটা ছোট বাচ্চা। তুমি যদি ওকে ভয় পেয়ে যাও তাহলে ফুরফুরি নগরে তোমাকে কেউ ভয় পাবে না। হ্যাঁ বস, সবাই আমাদের মেরে মেরে তাড়িয়ে দেবে, আমাদের কেউ ভয় পাবে না। গুলি মেরে দেবো। না, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আমি হলাম জন, আমি হলাম জন, আর জন হয়ে যাবে ডন। আজ এদের বলতেই হবে কে হারলো আর জিতলো কোন জন। বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বললেন। কবিতাকে ছাড়ো আর ঘুম পাড়ানোর পাউডার এর মধ্যে দাও। যদি কুম্ভু মাস্টারকে পাওয়া না যায় তাহলে আমার চাকরি চলে যাবে। মোটু পাতলু খোঁজ করো, কে ওনাকে কিডন্যাপ করেছে। জনের উপরও সন্দেহ করতে পারছি না, কারণ কালকের মার খাওয়ার পর কুম্ফু মাস্টারকে কিডন্যাপ করার কথাও ভাবতেও পারবে না। আমার কাছে একটা আইডিয়া আছে, শোনো। ওরে বাবা, এখনই কুম্ফু মাস্টার্স আপনাদেরকে কুম্ফু ট্রেনিং দেবে। পাতলু, তুমি এখন থেকে আমাকে ভিখারি কেন সাজিয়ে দিলে? ওই কুম্ফু মাস্টার্স পাওয়া না গেলে আমার চাকরি চলে যাবে আর আমাকে এই কাজেই করতে হবে।
চিঙ্গাম স্যার যেই ওনাদের কিডন্যাপ করেছে ও যখন খবর পাবে যে কুংফু মাস্টার্স ট্রেনিং দিচ্ছে তখন ও অবশ্যই দেখতে আসবে যে এটা আবার কোন টিচার, আর ফিরে গিয়ে নিজের কিডন্যাপ করা লোকেদের জিজ্ঞাসা করবে। ব্যাস, শুধু আপনি নজর রাখবেন আর আমরা ওদের পিছু নিয়ে ওদের ডেন অব্দি পৌঁছে যাব। ওই আপনাদের মধ্যে কেউ এসে অ্যাটাক তো করো। মোটু মানে মোটাওয়ালা গ্র্যান্ড মাস্টার আপনাদের ডিফেন্স করা শেখাবেন। বক্সার মশাই আপনি এসে অ্যাটাক করুন। আরে না না, বক্সারকে কেন কষ্ট দিচ্ছ? অন্য কেউ এসো। আপনি আপনি মাস্টার স্যার, আমি আগে অ্যাটাক করব। আমি দেখতে চাই যে আমার বক্সিং বেশি ভালো না আপনাদের কুংফু। দেখো, এটা হলো কুংফু ওয়ার্ল্ড ডিফেন্স। আমি একটা দেওয়ালের পেছনে লুকিয়ে গেছি আর তোমাকে আমার উপর অ্যাটাক করতে হবে। আরে আমাকে বক্সারের হাতে কেন মার খাওয়াচ্ছ? আরে একটা বিপদের দিনে বন্ধুই বন্ধুর কাজে আসে। তাহলে বক্সার, আমি একটা দেওয়ালের পেছনে আছি, বলো এবার আমার উপর কিভাবে অ্যাটাক করবে? হ্যাঁ ও স্যার, আমি এই দেওয়ালকে সরিয়ে দিচ্ছি। এই নাও, এই নাও, আরো নাও, এই নাও, বক্সিং নাও, এই নাও। এই নতুন কুংফু মাস্টার্স আবার কোথা থেকে চলে এলো? ব্যাস ব্যাস, অনেক হয়েছে অ্যাটাক ডিফেন্সের খেলা। দেখলে, আমার বক্সিং আপনার কুংফু থেকে বেশি ভালো। আমরা এখন শুধু দুটো জিনিস শেখালাম, এক ডিফেন্স, আপনি আমাকে একবারও হিট করতে পারেননি। দ্বিতীয়ত মজবুত, একজন ফাইটারের শরীর মার খাওয়ার জন্য পাথরের মতো শক্ত হওয়া দরকার। দেখুন, এই গ্র্যান্ড মাস্টার আপনার এতগুলো পাঞ্চ খাওয়ার পরেও আগের মতো দাঁড়িয়ে আছেন। আপনারা দাঁড়ান, আমরা নেক্সট ডেমনস্ট্রেশনের জন্য রেডি হয়ে এখনই আসছি। আরে এত মার তো সারা জীবনে কখনো খাইনি। পাতলু, তোমার এই চাইনিজ মাস্টার সাজার আইডিয়া একদম ফ্লপ যে। মোটু সরি, আরে আমি কি জানতাম যে এত বেশি মারবে। চলো বাইরে চলো, লোকেরা আমাদের জন্য অপেক্ষা করছে। এর পরের বার আমি ডিফেন্স করা শেখাবো আর তুমি শরীরের শক্তির ডেমনস্ট্রেশন দিও। এই, এবার তুমি অ্যাটাক করো, এসো। আরে এই লোকটিকে কি সিলেক্ট করতে হলো? আরে আমি কিভাবে জানবো যে লেখে হবে? ব্যথা সহ্য করো, চিৎকার করবে না, নাহলে খুব অসম্মান হয়ে যাবে। আপনারা দেখলেন আমাদের শরীরটা কত শক্ত। এত লাঠি খাওয়ার পরও আমরা ওইভাবে দাঁড়িয়ে আছি। এখন ফিরে আসছি নেক্সট ট্রেনিং মুভ শেখাতে। আরে চুপ করো, বাইরের লোকেরা সব শুনছে। যদি তোমাকে এতগুলো লাঠি খেতে হতো তাহলে দেখতাম তুমি কিভাবে চুপ করে থাকতে। চলো গিয়ে নিজেদের কুংফু মাস্টারদের জিজ্ঞেস করি যে এরা কারা। মা, ওই জন দ্য ডন পেরে যাচ্ছে। চলো পিছু করো। মাস্টার মশাই কোথায় যাচ্ছ? ক্লাস শেষ হয়ে গেছে নাকি? আরে শরীরকে মজবুত করার জন্য দৌড়ানোর খুবই প্রয়োজন আর আমরা এখন দৌড়াতে যাচ্ছি। চলো সবাই, আমরাও মাস্টার মশাইয়ের সাথে গিয়ে দৌড়াই। চলো চলো। ওই দুজন কুংফু মাস্টার্স কারা? শীঘ্রই বলো, ওরা কোথা থেকে এসেছে? না হলে টাইগার পালওয়ান তোমাদের সেবা করা শুরু করে দেবে।
বলছি যে ওরা কারা? মোটু পাতলু, তোমরা তোমরা কুংফু মাস্টার্স কেন সেজেছ? যাতে আমরা এটা খোঁজ করতে পারি যে আসল কুংফু মাস্টারদের কিডন্যাপ কে করেছে আর কোথায় রেখেছে। The name is Chingama, Inspector Chingam. और चिंगमेर कप्पर থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। I am, you are under arrest. মাগো বাবা গো, মাসি গো। ডনকে ধরা মুশকিলই নয়, অসম্ভব ব্যাপার। আমার ঠাকুর দাদা এই সময়ের জন্য আমাকে কি শিখিয়েছিল মনে পড়েছে। আমার দাদু শিখিয়েছিল যে শত্রুদের উপর লাঠি কিভাবে চালাতে হয়। ना धेला ना दमड़ी ना कौड़ी, की जोड़ी। ना धेला ना दमड़ी ना कौड़ी, मोटू और पतलू की जोड़ी। मोटू और पतलू की जोड़ी, मोटू और पतलू की जोड़ी। সরি স্যার, আমাদের এখানে এসে আপনাদের অনেক কষ্ট হলো। আমাদের কোনো কষ্ট হয়নি, আমরা এখানে এসে অনেক কিছু শিখেছি। এরা সবাই আমাদের বাঁচানোর জন্য আমাদের সাহায্য করেছিল, এটা দেখে আমাদের খুব খুশি হলো। মোটু পাতলু, তোমরা খুব বাহাদুর। যেখানে তোমাদের মতো মানুষেরা আছে সেখানে কারোর কুংফু ক্যারাটের কোনো দরকারই নেই। আরে মোটু পাতলু ফুরফুরি নগরের নাম খারাপ হওয়ার থেকে বাঁচাইছে। আরে মোটু পাতলু। কাঠ খুঁজে খুঁজে তো আমি ক্লান্ত হয়ে পড়লাম, খুব খিদেও পেয়ে গেছে। আরে বাবা, খিদে তো আমারও পেয়ে গেছে। চিকেনটা হয়ে গেলে এই খাওয়া শুরু করে দেব। আরে আমারও খিদে পেয়ে গেছে, চলো লাঞ্চ ব্রেক নিয়ে নি। আরে দাঁড়াও দাঁড়াও, সবাই আগে নিজের কাজ শেষ করে নাও। আরে খাবারে তো তাড়া কিসের? হ্যাঁ, আমার থেকে বেশি জোরে খিদে কারোর পায়নি হয়তো। ওরে বাবা, চিকেনটা আবার কে খেয়ে নিল? মোটু আমার বন্ধু, আমার ভাই, খিদে তো আমাদের সবারই পেয়েছে। তুমি একাই সব চিকেন খেয়ে নিলে। আরে আমি খাইনি, সত্যি বলছি। পাতলুকে জিজ্ঞাসা করে নাও। এই মোটু কখনো শোধরাবে না, চলো আরো চিকেন পোড়াও। ওরে বাবা, মোটু তুমি আমাদের খিদে রেখে দেবে কি? কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আরে আমি চিকেন খাইনি। পাতলু তুমি কিছু বলো না প্লিজ। তোমরা সবাই কাজে ব্যস্ত হয়ে যাও, আমি চোরকে এখন ধরবো। আইডিয়া। এবার বুঝবে কত ধানে কত চাল। তোমাদের একদম ছাড়বো না। আমাকে লঙ্কা খাইয়েছো। আরে এটা তো অ্যানাকোন্ডা। জীবন যদি ভালো লাগে তো পালাও। ব্যাস 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 ব্যাস, আর দৌড়াতে পারছি না, একটু বিশ্রাম নিয়ে নি।
দোলনা দুলতে কি ভালোই না লাগছে। তোমরা সবাই যা খুশি ইশারা করে যাও, আমরা নামার লোক নই। এখন না নামতে পারলে আর কোনোদিন পারবে না গো নামতে। তুমি এত ভয় ভয় কথা কেন বলছো? তুমি চিকেনে লঙ্কা গুঁড়ো দিয়ে আমার পেটে জানি না কি করে দিয়েছো, গুড়গুড় হচ্ছে। এখন তোমরা দুজন আমার পেটের ভেতরে গিয়ে ওই গুড়গুড়কে ঠিক করে দাও। সরি সরি বড়দা, আজ আমরা পালাতে ব্যস্ত আছি। নাচ গান বন্ধ করে যত শীঘ্রই সম্ভব বইটা চালাও। অ্যানাকন্ডা জলেও সাঁতার কাটতে পারে। নৌকা চলে আছে বলে তো মনে হচ্ছে না, বইটা হাওয়াতে কেন ঘুরছে? আমি এদের সবাইকে গুহাতে নিয়ে যাব, আমি নিজের খাবার খাবো। একটাকে আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে খাবো। ও মাঝি রে, কবিতা বলছে নাকি আমাদের ভয় দেখাচ্ছে? ভয় দেখিয়ে দেখিয়ে খাওয়ার মধ্যে একটু বেশি আনন্দ পাওয়া যায়। ডোন্ট মাইন্ড, আমার খিদে তো বেড়েই যাচ্ছে। কিন্তু আমার খিদে তো একদমই শেষ হয়ে গেছে রে। আমরা কোথায় ফেসে গেলাম গো? এখানে তোমাদের কেউ বাঁচাতে আসবে না, এটা হলো আমার এলাকা। চলো একটা গেম খেলা যাক। আমি বোটকে নাড়াতে থাকবো, আর যে সবার প্রথম নদীতে পড়বে আমি আগে তাকেই খাবো, ঠিক আছে? আরে এই নৌকাটা হঠাৎ এত হালকা হালকা কেন লাগছে? খুব খুব ভালো, এরা কখনো হার মানে না। এদের তো খেতে খুব ভালো লাগবে। চিৎকার করো না, আমরা সবাই মানুষ, আমরা কোনো অ্যানাকন্ডার কাছে হার মানতে পারি না। চলো সবাই একসাথে মিলে মোকাবিলা করব। একসাথে মিশে পালানো দিয়ে বেশি ভালো হবে। ওই দেখো ট্রি ব্রাঞ্চ, চলো ট্রি ব্রাঞ্চকে পেছনের দিকে টেনে রাখবো, আর যখনই অ্যানাকন্ডা কাছে আসবে ব্রাঞ্চটাকে ছেড়ে দেব। চলো এসো। গুড আইডিয়া, ভেরি গুড বন্ধু। আরে এই অ্যানাকন্ডা কোথায় গেল? আমি এখানে, আমিও কি তোমাদের সাথে টানবো? আজকের দিনটি জঙ্গলের ইতিহাসে মনোরঞ্জন দিবস নামে পরিচিত হবে। আমার ওষুধের ডিব্বি, আমার কোমর ভেঙে গেল। আয়া মা, কোথায় বেঁচে গেলাম গো? এখনো আরো পালাবে নাকি তোমাদেরকে খেতে শুরু করব? আগে ওটাকে যে চিকেনের মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়েছিল। পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, তুমি কিছু একটা ভাবো। আইডিয়া! হে জঙ্গলের রাজা, হে নাগরাজ, তুমি আমাদের এভাবে খেতে পারো না। আমি তোমাকে এভাবে কোথায় খাচ্ছি? আমি তো নুন লঙ্কা চাট মশলা লাগিয়ে খাবো। আর শোনো, জঙ্গলের রাজা হলো সিংহ আর নাগরাজ হলো কোবরা, আমি নই। বেশি স্মার্টনেস দেখিয়ে কোনো লাভ নেই, বুঝলে? আমি সেটা বলতে চাইনি, তোমাকে আমাদের সাথে রেস করতে হবে। আমরা ওই পাথর পর্যন্ত দৌড়াবো। যদি আমরা জিতে যাই তাহলে তুমি আমাদের খাবে না, আর যদি তুমি যেত তাহলে আমরা তোমাকে খাবো না।
আমি সবসময় রেফারি হই। ওকে, অন ইওর মার্কস, গেট সেট। এখন আর টাইম নষ্ট করো না। রেস করবে নাকি এমনই খেয়ে নেব? অন ইওর মার্কস, গেট সেট গো। কিছু একটা গন্ডগোল আছে। আমি জিতলে ওরা আমাকে খাবে না, আর ওরা জিতলে আমি ওদের খাবো না। তাহলে আমি ওদের খাবোটা কখন? এই শোনো শোনো, তোমরা এবার চিটিং করছো আমার সাথে। বিশ্বাসঘাতকতা। এখনই মজা দেখাচ্ছি এদের যে আমার সাথে ছল করার পরিণতি কি হয়। ও আমার শুকনো বাবুরে দিব্যি, শীঘ্রই চলো বন্ধুরা, চলো। আমি কোথায়? যেখানে আছো, কিন্তু এখনো অ্যানাকন্ডার পেটে যাওনি তুমি। ওখানে এন্ডে একটা ভ্যালি আছে আর নিচে লাভা বয়ে যাচ্ছে। দাঁড়াও, আমি তোমাদেরকে তো চট করে খেয়ে নেব, তোমরা বুঝতেই পারবে না, কিন্তু লাভাতে পড়লে তোমরা অনেক ব্যথা পাবে। বাঁচাও, মোটু পাতলু, সাহায্য করো। সরি সরি, আমি তোমাদের খেতে চাইছিলাম। হেল্প প্লিজ। বাবা গো, মা গো, আরে কেউ আমাকে বাঁচাও, আমি আগুনে খুব ভয় পাই। পাতলু, দেখো ও খুব বেশি ভয় পেয়ে আছে। চলো ওকে গিয়ে বাঁচাই। দেখো না কিভাবে কাঁদছে। ওরে বাবা, তুমি ওকে বাঁচাবে আর ও তোমাকে খাবে। ঘসিটারাম কেউ বিপদে পড়েছে আর আমাদের থেকে সাহায্য চাইছে, তাহলে আমরা ওকে মানা কিভাবে করতে পারি বলো? আরে তাড়াতাড়ি করো, গাছটা ভেঙে যাচ্ছে। তোমরা কত ভালো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। বলুন কি খাবেন স্যার? আলু মটর, আলু ফুলকপি, আলু মেথি, মটর মালাই, মালাই কোপ্তা, নবরত্ন কোরমা, চিকেন তন্দুরি, চিকেন কড়াই, চিকেন মোগলাই, চিকেন ডো পেঁয়াজা। চিংগাম স্যার, টেবিল নাম্বার 7-এ ফটকা মারো। এক্সকিউজ মি, আমাদের কাজ দরকার, আপনি কি আমাদের কাজ দিতে পারবেন? কিন্তু আমরা এসির কাজ করতে পারি না। তোমরা দুজন কি এসি আর এসি ডাক্ট পরিষ্কার করতে পারবে? শুধু পরিষ্কার করতে হবে। হ্যাঁ মশাই, পরিষ্কার পরিচ্ছন্ন কাজ তো আমরা দুজন খুব ভালো করে করতে পারি। আমি তোমাদেরকে একটা অফিসের অ্যাড্রেস দিচ্ছি, তোমরা দুজন ওখানে গিয়ে ওনার অফিসের এসি পরিষ্কার করে দিও, এসি ডাক্টটিও পরিষ্কার করো। ওকে স্যার, ভেবে নিন কাজ হয়ে গেছে। চলো মোটু। এটা এসিরই রুম, নিজেদের কাজ শুরু করে দাও। আর দেখো তাড়াতাড়ি কাজ যেন শেষ হয়ে যায়। এখানকার বস কিন্তু খুব রাগী, একটুও যদি রাগ করেন তাহলে তোমাদের চাকরি গেল। আরে কোনো গন্ডগোল হবে না, তুমি চিন্তা করো না। আমি এই এসিকে একদম ঝকঝক করে দেব, তাহলে এখানকার বস খুশি হয়ে যাবে। আরে এটা কি হলো? আরে এসব কি হচ্ছে? এটা কি হচ্ছে বলুন তো? হাওয়াটা হঠাৎ করে বেড়ে গেল কেন? রামদিন, এত জোরে হাওয়া বইছে কেন? স্যার, মোটু পাতলু নামে দুজন এসি মেকানিক এসেছে, ওরাই পরিষ্কার পরিচ্ছন্ন করছে। ওদের বলো যে এসি পরিষ্কার করতে হবে, অফিস নয়। হাওয়ার স্পিড কম করো, তাড়াতাড়ি।
আমরা এমন পরিষ্কার করব যে বস হ্যাপি হয়ে যাবে। ওহো, এইসব কি হচ্ছেটা কি? রামদিন, এত গরম কেন লাগছে? স্যার আসলে ওই এসি পরিষ্কার করতে এসেছে তো। ওদেরকে ধরে আমার সামনে নিয়ে আসো। আমি ওদের এমন অবস্থা করব যে ওরা সারা জীবন ভুলতে পারবে না। যাও, তোমরাও যাও, আর ওদেরকে ধরে এখানে নিয়ে আসো। চলো, ওই দুজন মোটু পাতলুকে ধরে বসের সামনে নিয়ে যেতে হবে। ওরা কাজ করাই মুশকিল করে দিয়েছে। দেখো গরম কতটা বাড়িয়ে দিয়েছে। এসো আমার সঙ্গে। মোটু, এই গরম আমাদেরই কোনো ভুলের জন্য বেড়ে গেছে হয়তো। ওরা আসছে, খুব মারবে আমাদের। শীঘ্রই কোথাও লুকিয়ে পড়তে হবে। আরে কোথায় লুকাবো? হ্যাঁ, এটা ঠিক জায়গা। মোটু পাতলু, ওই দেখো, এসি ডাক্তারের মধ্যে লোক আছে, ধরো ওদের। পাতলু, এসি তো খুবই বেশি গরম। তাড়াতাড়ি সামনে এগিয়ে চলো। আরে আমার হাত পুড়ে যাচ্ছে। আরে শুধু হাতটা কোথায়? এখানে তো সবকিছুই জ্বলছে গো। আমি ওই দুজন এসি মেকানিক্সদের এখানে ডেকেছিলাম, ওরা কেন আসলো না? স্যার স্যার, ওই দেখো মোটু পাতলুরা এসে গেছে। সরি স্যার, আমরা এসি ডেক পরিষ্কার করছিলাম। আমি তোমাদের দুজনকে ছাড়বো না। আর কেউ ওপরে আছে কি বাকি? একবারেই চলে আসো। পালা করে কেন আসছো? এটা আমার অফিস না কোনো সার্কাস? তামাশা করে ছেড়েছে। আর ধরে নিয়ে আসো ওই দুটোকেই। মোটু, শীঘ্রই জিনিসপত্র গুছিয়ে নাও আর পালাও। এখানে থাকা বিপদের থেকে কিছু কম নয়। আরে এটা কি? এসি ঠিক হয়ে গেছে, দেখো কি সুন্দর ঠান্ডা হাওয়া আসছে। চলো, ভালো হলো। এখন আর কেউ রাগ করবে না। এবার শান্তিতে পরিষ্কার পরিচ্ছন্ন করব। ভালো করে পরিষ্কার করবো। ভালোই হলো, এখন একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে। তাও বস বলেছে ওদেরকে ধরে নিয়ে আসতে, তাহলে তো আনতেই হবে। আরে ছেড়ে দাও না, আমি বসকে বুঝিয়ে দেবো। ওদের কাজ করতে দাও। ঠান্ডা কোথা থেকে এলো? সহ্য করা যাচ্ছে না। কেউ এসি কুলিং কম করো, এসির কুলিংটা কম করো। কেউ আমাকে কি বলে দেবে যে আমার অফিস সাহারা ডেজার্টে, যেখানে খুব গরম পড়ে, না কাশ্মীরে যেখানে স্নোফল হয়? আমি এক্ষুনি মোটু পাতলুকে ধরে নিয়ে আসছি বস।
স্যার স্যার আমরা সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি স্যার। হ্যাঁ আর এখন আমরা পালাচ্ছি। ওরা পালাতে যেন না পারে। ধরো। আরে আমাকে না, ওদেরকে ধরো। তোমরা তোমরা করছোটা কি? যাও। জোরে, আরো জোরে। মোটু বললাম না জোরে, আরো জোরে। মোটু পাতলু এখানে এসে গেল আর হাঙ্গামা হয়ে গেল। এখন আর রাগ করে কি লাভ? ওরা তো পালিয়ে গেল। রামদিন, আজ সবার ছুটি, সবাই এনজয় করো, স্নোফলের আনন্দ নাও। যাও। এক মাস হয়ে গেল ওই অফিসে কাজ করে এসে, না তো ওই এসি দোকানদারের ফোন এলো আর না অফিস ওয়ালার কারোর। ওরা আমাদের খুঁজছে হয়তো। মোটু পাতলু দরজা খোলো। মোটু পাতলু দরজা খোলো। খোলো দরজা। শুনতে পাচ্ছ? খুলবো কি না ভাবছি। খুব মনে করছিলে না? এক মাস হয়ে গেল, কেউ এলো না। আরে ওরা এসে গেছে, এখন যাও আর মার খাও। আরে কেউ আছে? শুনতে পাচ্ছ? মোটু পাতলু দরজা খোলো। কেউ আছে? খুলতে তো হবেই। আমরা কিছু করিনি, আমাদের কোনো ভুল ছিল না। আপনার ইচ্ছে হলে মোটুকে জিজ্ঞাসা করে নিন। হ্যাঁ হ্যাঁ মশাই, পাতলু একদম ঠিক বলছে। এসি পুরোই খারাপ ছিল। তোমরা ঠিক বলছো, ওই এসি তো পুরো খারাপই ছিল। আমি প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু রিপেয়ার করে আসতাম, কিন্তু তোমরা দুজনে জানি না এমন কি করলে। এই এক মাস ধরে এসি একদম ঠিক চলছে। এখানকার বস এত খুশি হয়েছে যে তোমাদের জন্য 10,000 টাকা পুরস্কার পাঠিয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি এটা তো আমাদের বাঁ হাতের খেলা ছিল। এবার থেকে তোমরা দুজনই প্রত্যেক সপ্তাহে এসি পরিষ্কার করতে ওখানে যাবে।